নমস্কার, আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। শুভ ভাইফোঁটা। কালী পুজোর পরে ভাইফোঁটা কিন্তু বাঙালিদের আরেকটি রিচুয়াল। আজকে ভাইফোঁটা, সেই ভাইফোঁটা উপলক্ষে আজকে যাচ্ছি মামার বাড়িতে। ভাইফোঁটাতে কেন মামার বাড়িতে যাচ্ছি সেই গল্পটাই আজকে শেয়ার করে দেব আপনাদের সাথে। সঙ্গে থাকুন আর উপভোগ করুন আমাদের পারিবারিক ভাইফোঁটা, কীরকম জমজমাট ভাইফোঁটা আমরা ছোটবেলা থেকে করে আসছি, দিয়ে আসছি, সেটাই তুলে ধরবো আজকে আমার এই ছোট্ট ভিডিও। যাচ্ছ ভাইফোঁটা আছে, ভাইফোঁটা দিতে যাচ্ছি, দিদি দেবে ভাইফোঁটা। তারপরে আর কে কে থাকবে তোমার ভাইফোঁটাতে? ভাইরা থাকবে, আমার সমস্ত ভাইরাই থাকবে, ছোট ভাই রানা, টিনটিন, নাটা, সবাই, দিদি, বাবলু আসেনি এবার। তো যাও ভাইফোঁটাটা ভালো করে এনজয় করে এসো। তুমিও করে এসো, তুমিও তো যাচ্ছ, তোমার তো বিশাল ভাইফোঁটা। ছবি তুলে নিয়ে আসবে ভাইফোঁটা। ছবি তোলা, হ্যাঁ, এইটাতে আমি খুব দক্ষ, ভিডিও দারুণ দারুণ ছবি তুলি আমি। ভিডিও করে নিয়ে আসবে। আমার ছবি তোলার চারিদিকে দিকে দিকে শুনো আমাকে। তবে সেদিন ছবিগুলো কিন্তু খুব সুন্দর তুলেছিলে। কোথায় সেদিনকে তো মেয়ে নিল না, মেয়ের ছবি তুলেছিলাম, মেয়ে বলে ছবি নেবো না। না, ওই যে তোমার ওই যে কি জানো, ওই যে ইউবিকে যে ছবিগুলো তুলে দিয়েছিল, সেই ছবিগুলো কিন্তু খুব সুন্দর উঠেছিল। ওর জায়গাটা সুন্দর ছিল বলে ছবি ভালো উঠেছে। ঠিক আছে, যাও ঘুরে এসো, ভালো করে ভাইফোঁটা দিয়ে এসো। এটা আমাদের নতুন গাড়ি। এর আগের দিন পুরো ছবি তোলা হয়নি বলে একটু আপত্তি জানিয়েছে গাড়ির মালিক, তাই মালিকের ইচ্ছাতেই আজকে গাড়ির পুরো ছবিটা তোলা হচ্ছে। মালিক একটু অসন্তুষ্ট হয়েছে কেন গাড়ির পুরো ছবিটা তোলা হয়নি। তবে এখানে লাইটটা কম আর গাড়ির কালারটা যেহেতু ব্লুইশ ব্ল্যাক, এই ছবি হয়তো ঠিকঠাক পরিষ্কার আসবে না। সূর্যের আলোতে তুললে সব থেকে ভালো ছবি উঠতো। রাজুকে তো মোটামুটি আপনারা সবাই চিনে গেছেন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। আমরা চলে এসেছি ভাইফোঁটার মিষ্টি নিতে। আগেই অর্ডার দেওয়ার ছিল, আজকে শুধু ভাইফোঁটার দিন ডেলিভারি নিতেই দোকানে ঢুকেছি। 2 হাত ভর্তি করে মিষ্টি নিয়ে আমার হাজব্যান্ড চললো আর আমি পিছনে যাচ্ছি তার ছবি তুলতে তুলতে। এবার কথা হলো, এত মিষ্টি কেন কেনা হয়েছে সেটাই তাহলে একটু বলি। আমি এখন যাচ্ছি আমার মামার বাড়িতে, সেটা তো আগেই আপনাদেরকে জানালাম। মামার বাড়িতে আমার কালী পুজো হয়। মামার বাড়ির কালী পুজো বহু পুরনো, প্রায় 350। আমার মার কাছে গল্প শুনেছি, আমার মায়ের ঠাকুমার যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে ঢোকে তারও 2 পুরুষ আগে থেকে এই কালী পুজো হয়ে আসছে আমার মামার বাড়িতে। এবার তাহলে বুঝতেই পাচ্ছেন যে কালী পুজোটা কত পুরনো, মানে এতটাই পুরনো যে সেরকম তথ্য পর্যন্ত নেই। ওই শুনে শুনে যেটুকুনি আমরা জেনেছি, আমাদের দাদু বলেছে যে তার দাদু ওই পুজো করে গেছে, এইভাবে আর কি একটা মোটামুটি হিসেব করে নিয়েছি যে 300-350 বছরের পুরনো হবে। আমার মামার বাড়ি হাওড়া জেলায় ভট্টাচার্য বাড়ির কালী পুজো ভীষণভাবে প্রসিদ্ধ। তার এই এত পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য একদম ছোটোবেলা থেকেই কালী পুজোর দিন আমরা চলে আসতাম, বা কালী পুজোর আগের দিন চলে আসতাম মামার বাড়িতে। তারপর ভাইফোঁটা কাটিয়ে তারপরে আমরা বাড়ি ফিরতাম। আমার দাদুরা 8 ভাই ছিল আর 2 বোন, মানে আমার মায়ের 2 পিসি ছিল। তাই ভাইফোঁটাটা আমার মামার বাড়িতে ভীষণ জমজমাট। সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি পিসি দিদারা আসতো আমার দাদুদের ফোঁটা দিতে। এরপরে আমাদের মামারা, আমরা এইভাবে এখন প্রায় জেনারেশন বাই জেনারেশন ভাইফোঁটাটা এখন আমাদের কাছে একটা উৎসবের মতো হয়ে পড়েছে। ছোটোবেলা থেকেই দেখে আসছি প্রায় 4টে পুরুষ একসাথে একই ঘরে বসে একই আসনে এবং একই চন্দন বাটি থেকে ফোঁটা দিচ্ছে এবং ফোঁটা নিচ্ছে। এটা সত্যি খুব কম পরিবারেই কিন্তু এরকম দেখা যায়। পৌঁছে গেছি মামার বাড়িতে। যে পরিবারের পুজো 350 বছরের, তাহলে সেই পরিবারের বাড়িও কিন্তু
অনেক পুরনো। এখনও আমার মামার বাড়িটা প্রায় 25 ইঞ্চি দেওয়াল এবং পরিবর্গার অনেকগুলো ঘর দেখতে পাওয়া যায়। তবে সদস্য বাড়ার সঙ্গে সঙ্গে বিল্ডিংও তো একটু বাড়াতে হয়, তাই সেরকমভাবেই বানানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো আমার মামার বাড়ির এলাকা। আর এই যে গাছের পিছনে, গাছগুলো বড় হয়ে গেছে বলে পরিষ্কার উঁচু করে দেখাতে পারলাম না, ওটা হচ্ছে পুকুর। যেহেতু আমার মা ঠাকুমার কনিষ্ঠতম সদস্য এখন আমার মামার বাড়িতে, ঠাকুমার 8 ছেলে ছিল, তাই আমার মা ঠাকুমা সম্পত্তিও করেছিল, প্রচুর জমি কিনেছিল এবং 8টি ছেলেকে সমানভাবে জমি বাড়ি ভাগ করে দিয়েছিলেন। মামাতো মাস্তুতো ভাই মিলিয়ে আমি প্রায় 12 জনকে ফোঁটা দিই। এরপরে আমার মাসি দেয় তার ভাইদের ফোঁটা। আগে আমার মা আসতো, এখন মা আর আসতে পারে না, বাবার তো বয়স হয়েছে। তারপরে আমাদের মেয়েরা যারা আছে তারা দেয় তাদের ভাইকে ফোঁটা, এবং আমার এক দাদার নাতি হয়েছে, সেই নাতিও ফোঁটা নেয় আমাদের থেকে। তাহলে বুঝতে পারছেন 4টে পুরুষ কিভাবে ওই একই আসনে বসে একই চন্দন বাটি থেকে আমরা ফোঁটা দিই এবং ভাইরা ফোঁটা নেয়। আমার 2 দিদি, এই যে আমার মাসি হচ্ছে এখন আমাদের পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠা সদস্যা। মাসির বয়স 88 বছর, কিন্তু বাপের বাড়ির তো একটা অসম্ভব টান থাকে মেয়েদের কাছে। তাই দেখুন, ভাইদের ফোঁটা দিতে এই কষ্ট করে হাঁটতে পারে না ঠিক করে, তাও কিন্তু চলে এসেছে তার ছোট ভাইকে, তার খুড়তুতো ভাইদের ফোঁটা দেওয়ার জন্য। মাসির মুখ দেখলেই বোঝা যাচ্ছে, দেখুন আপনারাও দেখুন, যে বাপের বাড়িতে ঢুকে কি খুশি হয়েছে, মুখ এক গাল হাসি নিয়ে মাসি ঢুকেছে। পরপর দেখুন 4টে জেনারেশান, 4টে জেনারেশান আপনাদের দেখাচ্ছি। দেখুন, কনিষ্ঠতম সদস্যকে ফোঁটা দিতে আসছে তার ঠাকুমা, এক গাল হাসি, বসে পড়েছে কনিষ্ঠতম সদস্য। সামনে এতগুলো মিষ্টি দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারছে না, আধো আধো গলায় বলছে দাও দাও দাও। আর তাকেও কেউ ধরতে দিচ্ছে না, কারণ ফোঁটা দেওয়া হয়নি। তো ফোঁটা না দিতে পারলে কি করে তাকে মিষ্টি দেওয়া যাবে। দেখুন, তার মা পিছনে বসে আছে, ছবি তুলছে। এই সব দৃশ্যগুলো না সত্যি আজকালকার পরিবারে কিন্তু খুব কমই দেখা যায়। আমি সত্যি গর্বিত যে আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার দাদা, দিদি, ভাইপো, ভাইজি, ভাইপো, বউ, নাতি, ঘর ভর্তি লোকজন। এত সুন্দর দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে ফোঁটা আসবে, ভাই ফোঁটার দিনটা আসবে, আমরা এইভাবে সপরিবারে আনন্দটাকে ভাগ করে নেব। যেহেতু বড় পরিবার, তাই ঠাকুমা তো আর একা হবে না। ঠাকুমা আছে, পিসি ঠাকুমা আছে, পিসি ঠাকুমা 5 জন পিসি ঠাকুমা, নাতির 5 জন পিসি ঠাকুমা, 5 জন পিসি ঠাকুমা এক এক করে নাতিকে ফোঁটা দিচ্ছে, উপহার দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, আশীর্বাদ করছে, কত কিছুই না করছে। সত্যি আজকের দিনটা বড্ডই অমূল্য। দেখেছেন কোনো পরিবারে বৌদি তার দেওরকে ফোঁটা দেয়? আমাদের পরিবারে সেটাও আছে। বৌদিরা এসে দেওরকে ভাইয়ের মতো আপন করে নেয় এবং দেওরদের ফোঁটা দেয়। একটা জেনারেশন শেষ হলো, এবারে শুরু হয়েছে আমাদের পরবর্তী প্রজন্ম, মানে আমাদের ছেলে মেয়েদের যে জেনারেশনটা আছে, সেই জেনারেশনটায় বোন ভাইদের। কেমন আছো? ভালো। কেমন আছো? কতটা ভালো? আমার মাসি, আমার বোনটা আর কি করবে, মাসি তার ভাইদেরকে দুপাশে বসিয়ে নিয়েছে। বয়স্ক বলে মাটিতে বসতে পারে না, তাই ওরা উঁচুতে বসেছে। ওইভাবেই কিন্তু মাসি তার ভাইদেরকে ফোঁটা দিচ্ছে। পরিবারের
বিভিন্নজন বিভিন্ন জায়গায় থাকে, সবাই যে হাওড়ায় থাকে তা নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্নজন থাকে। এবং এই কালী পুজো উপলক্ষে যারা যারা পারে বাড়িতে চলে আসে, কালী পুজোয় যোগদান করে, আর যারা পারে না তারা ভার্চুয়ালি কিন্তু কালী পুজোয় অংশগ্রহণ করে, ভাইফোঁটায় অংশগ্রহণ করে। আমার মা যেমন আজকে আসতে পারেনি ফোঁটা দিতে, তাই আমার মা কিন্তু ভার্চুয়ালি তার ভাইদেরকে শুভেচ্ছা পাঠিয়েছে এবং ভাইরাও মানে আমার মামারাও সেগুলো গ্রহণ করেছে। মানুষের বয়স বেশি হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে তাদের আবেগটাও বেড়ে যায়, তাই আমার মাসি এবং আমার ছোট মামা পরস্পরকে জড়িয়ে ধরে একটু কান্নাকাটি করছে। কাশি মামা ভীষণ অসুস্থ এবং কিছুদিন আগে সে তার মেয়ের বাড়ি থেকে ফিরেছে, মেয়ে আমেরিকায় থাকে, তারও 2 বছর আগে সে একটা বিশাল শোক পেয়েছে এবং তাও কিন্তু দেখুন ফোঁটা নিতে দিদির কাছে চলে এসেছে। নাতনি দাদুদেরকে ফোঁটা দিচ্ছে। এই নাতনি কিন্তু খুব ছোট বয়সেই তা পিতৃহারা হয়েছে। মাসি তার সব ভাইদের পাশে বসিয়ে গল্প করছে। এই ভিডিওর এইগুলোই তো থেকে যাবে বলুন, আর কে আছে কে নেই, কবে কে চলে যাবে, সবারই তো বয়স হয়েছে। চলছে এখানে ভাইফোঁটার প্লেট সাজানো। আমার দিদিরা, বোনেরা, দাদা সবাই একসাথে মিলিতভাবে প্লেট সাজাচ্ছে। আমাদের আগের জেনারেশান, পরের জেনারেশান, তারপরে জেনারেশান ফোঁটা দেওয়ার ঠেলায় আমরা তো সময়ই পাচ্ছিলাম না, আমাদের স্লটটাই আমরা পাচ্ছি না যে আমরা কবে আমাদের ভাইদেরকে ফোঁটা দেব। এতক্ষণ পরে সব শেষে আমরা বোনেরা সুযোগ পেয়েছি আমাদের দাদাদের ভাইদের ফোঁটা দেওয়ার জন্য। প্রথমে আমাদের বড়দি ফোঁটা দিচ্ছে, তারপর এক এক করে আমরা 5 বোনে ফোঁটা দেব। আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি এই শুভ ঘণ্টার জন্য। আমাদের সবার যে বড় দাদা, বাবুয়া দাদা, ও এখন থাকে পুরুলিয়ায়। ও পুরুলিয়া থেকে এখানে চলে এসেছে কালী পুজোয় অংশগ্রহণ করবে বলে এবং আমাদের কাছ থেকে ফোঁটা নেবে বলে। দুর্গা পুজোয় আসেনি, পুরুলিয়া কালী পুজোতে রাজন তো আছে, অনেক ছুটি পেয়েছি, অনেক দিন তাই এটাকে তোকে বারবার ওই জল লাগে। আগে তো আরো আসতো, এখন তো আমরা নিচে বসতে পারি, নিচে বসবো। হ্যাঁ পারিস তো, সব এসে যাবে, হাতটা না ভেঙে যায়, কিচ্ছু হবে না। তুমি চলে এসো এদিকে। এই আমরা তিনজন ভয় এখনো নেই, শ্রীভয় বসে থাকবে না। পরের বছর আশা করি আসবে। আমরা আশা করি তোকে খুব মিস করছি। খুব মিস করছি তোকে। আসছে বছর শেষে নিয়ে করছিস রাতুল, পরের বছর আসতে হবে কি না? পরের বছর রাতুল, কেদার একদম আসা যায়। বাপ্পা প্রক্সি দিতে আসা যায়। বাপ্পাকে যদি প্রক্সি দিতে আমরা সবাই একসঙ্গে এনজয় করব। একদম সবাই আসবে। আইফোটা মিস আসবে। তারপরে তোরা মন প্রাণ দিয়ে ওদের বল, ওরা ঠিক আসবে, ঠিক আসবে। ফুল গ্রুপ চাই আমাদের, সবাই চাই, আমাদের ফুল গ্রুপ চাই। এগুলোকে বলে পটপটরি, বুঝেছো? এই তো ছিল ফোঁটা শেষে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন। আবার আসছি আগামী দিনে নতুন আরও অনেকগুলি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। আজ তার এই পর্যন্ত, টাটা। ভাই বোনেরা সবাই মিলে একসাথে বসে গল্প করছি।